আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে কিভাবে আপনারা ইকেওয়াইসি করবেন। কারণ আপনারা সকলেই জানেন আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে ইকেওয়াইসি না করলে সেই কার্ডটি আপনাদের বাড়িতে আসবে না। আর আপনারা এটাও জানেন আয়ুষ্মান ভারতের কার্ডটি 16ই আগস্টের মধ্যে সবার বাড়িতে বাড়িতে চলে আসবে। তাই ইকেওয়াইসি করাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তাছাড়াও কাদেরকে এই ইকেওয়াইসি করতে হবে আর কাদেরকে করতে হবে না সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তাছাড়াও কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারা সমস্ত কিছুটা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলটাকে নিয়ে নিয়েছি। তো আয়ুষ্মান কার্ডের সঙ্গে কেওয়াইসি করার জন্য আপনাদেরকে সবার প্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ আইকনে লিখতে হবে আয়ুষ্মান অ্যাপস। তো আমি লিখে দিচ্ছি আয়ুষ্মান অ্যাপস। তো লিখলে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা রয়েছে, তার জন্য আমি কি করব, এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সময় এইরকম অ্যালাউ চাইবে, আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ করে দিয়েছি। অ্যালাউ করার পর কিছু লোডিং হওয়ার পরে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে বলতে চেয়েছে ইউ আর এ বেনিফিশিয়ারি, এখানে আপনাদেরকে ইয়েস করে দিতে হবে। তো এখানে ইয়েস করে আপনাদেরকে এখানে স্কিমটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে স্কিম কি করবেন, PMJAY উপরে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাই আপনাদেরকে করে দিতে হবে। করার পর আপনাদেরকে এখানে রেজিস্টার বলে যে অপশানটি রয়েছে এই রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে এটাকে ব্যাক করে দিতে হবে। তো আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এখানে লগ ইন বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে লগ ইনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচার কোডটি দিয়ে ভেরিফাই করলে মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে, তাহলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো আমি এটা বসিয়ে নিচ্ছি। তো দেখুন এইরকম মোবাইল নাম্বার আর ক্যাপচার কোডটি দিয়ে দিলে এবার আপনাদেরকে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি ভেরিফাই করে নিচ্ছি। তো দেখুন ভেরিফাই করলে মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটাকে এখানে বসিয়ে নিচ্ছি। তো ওটিপিটাকে বসানোর পর আপনাদেরকে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সময় এরকম আবার কিন্তু আপনাদেরকে ম্যাপের জন্য অ্যালাউ চাইবে, তো আপনাদেরকে এখানে অ্যালাউ করে দিতে হবে। তো দেখুন এরকম অ্যালাউ করে দিলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এখানে আয়ুষ্মান ভারত PMJAY যে অপশানটি রয়েছে এটির মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এখানে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল করার পর আপনাদেরকে সার্চ বাইতে ক্লিক করে কিভাবে আপনারা সার্চ করতে চান সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি। তো এবার আপনাদেরকে এই বক্সটিতে আধার নাম্বারটিকে বসিয়ে নিতে হবে। তো আধার নাম্বারটিকে বসানোর পর এই ক্যাপচার কোডটিকে এখানে বসালে তাহলেই কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো আমি দেখাচ্ছি, আমি এখানে আধার কার্ডটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখুন আধার কার্ডটা আর ক্যাপচার কোডটা বসানোর পর আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো দেখুন সার্চ করলে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে আপনারা স্ক্রল করে দেখে নেবেন। এখানে আপনাদের পরিবারে মোট যতজন সদস্য রয়েছে ততজনের কিন্তু নাম দেখাবে। আর এখানে কাদেরকে কেওয়াইসি করতে হবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর কাদেরকে করতে হবে না সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন ভেরিফাইড যদি অপশান লেখা থাকে নামের নিচে তাহলে কিন্তু তার আর কেওয়াইসি করা লাগবে না। আর যার নামের নিচে আনআইডেন্টিটি থাকবে সে কিন্তু নিজের মোবাইল ফোন দিয়ে কেওয়াইসি করতে পারবেন না। তার জন্য তাকে আশাকর্মী বা দিদিমণিদের কাছকে কিন্তু যেয়ে
করতে হবে তারা কিন্তু এটা করে দিতে পারবে, মানে যাদের লাল থাকবে তারা কিন্তু পারবে না নিজেরা, আর যাদের একটু হালকা কমলা কালারের থাকবে তারা কিন্তু নিজেদের মোবাইল ফোন দিয়েই কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো দেখুন আমার কাছে একটা কিন্তু রয়েছে কমলা কালারের, তো আমি এটাকে কেওয়াইসি করে নিচ্ছি। তো এটাকে কেওয়াইসি করার জন্য কি করব, এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ডু কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। তো এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে অথেন্টিকেশন চলে আসবে, আপনারা কিভাবে অথেন্টিকেশনটাকে ফিল আপ করবেন সেটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে আধার ওটিপি দিয়েও পারবেন, আর এখানে ফেস দিয়েও পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু আপনারা এটাকে করতে পারবেন। তো আমি এখানে আধার ওটিপি দিয়েই করব, তাই জন্য আমি আধার ওটিপিতে সিলেক্ট করার পর এখানে ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করলে মোবাইলে দুটো ওটিপি চলে যাবে, একটা আধার ভেরিফাই আর একটা মোবাইল ওটিপি। তো দুটো ওটিপি কিন্তু বসিয়ে দিতে হবে। তো দেখুন একটা আধার ওটিপি আর একটা মোবাইল ওটিপি, তো এখানে দুটো ওটিপি কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিগুলো বসিয়ে নিচ্ছি। তো দেখুন দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে ভেরিফিকেশন হতে শুরু করে দেবে। তো হবার পরে দেখতেই পাচ্ছেন অথেন্টিকেশনটা কিন্তু এখানে টিক চিহ্ন হয়ে গিয়েছে। তো হবার পর আপনার পুরোপুরি কিন্তু এরকম লিস্ট চলে আসবে। তো এখানে আপনাদেরকে কেওয়াইসি করার জন্য আবার আধার ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিয়ে আবার কিন্তু ভেরিফাই করে নিচ্ছি। তো আপনাদেরকে নিচেতে আসার পর এখানে বক্সটিতে টিকচিহ্ন দিয়ে এটাকে অ্যালাউ করে নিতে হবে। তো দেখুন আবার কিন্তু দুটো ওটিপি চলে যাবে। তো দেখুন এবারেও আমি কিন্তু দুটো ওটিপি দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আবার প্রসেসিং হচ্ছে। তো দেখুন হবার পরে এইরকম একটা চলে আসবে। তো আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এখানে আপনারা পরিবারের মেন যে সদস্য রয়েছে, মানে পরিবারের যে প্রধান, তার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে বসিয়ে দিতে হবে। পিনকোড দিয়ে দিতে হবে। স্টেট আগে থেকেই বসানো থাকবে, এখানে ডিস্ট্রিক্টও কিন্তু থাকবে। আপনাদেরকে এখানে গ্রাম অঞ্চল নাকি শহর সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আর এখানে আপনাদেরকে এখানে একটি ফটো দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম ফিল আপ করে নিচ্ছি, মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করে নিচ্ছি। তো দেখুন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি এখানে কি করব, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেব। আবার কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ওটিপি দেওয়ার পর কি দেখাচ্ছে, ইওর মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তো এবার আমি কি করব, এটাকে ওকে করে দেব। তো ওকে করলে আমার দেখতেই পাচ্ছেন নাম্বারের সাইডে কিন্তু টিকচিহ্ন হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো এবার আমাকে কি করতে হবে, এখানে পরিবারের প্রধানের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফ দিয়ে দিয়েছি। তারপরে এখানে কি করব, এখানে ডেট অফ বার্থ কিন্তু আগে থেকেই সিলেক্ট হয়ে যাবে। এখানে পিনকোড আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন পিনকোড দেওয়ার পর স্টেটটা কিন্তু থাকবে, ডিস্ট্রিক্টও কিন্তু থাকবে। এখানে আপনাদেরকে এটাকে রুরাল করে দিতে হবে, কারণ আমার গ্রাম অঞ্চল, তার জন্য আমি রুরাল করে দিলাম। তো দেখুন রুরাল কিন্তু হয়ে গিয়েছে। এবারে সাব ডিস্ট্রিক্ট আমাকে দিতে হবে। তো আমি এখানে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তো দেখুন সাব ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে আপনাদেরকে ভিলেজটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভিলেজটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছে। তেমন কিছু নয়, এখানে আপনাদেরকে শুধু আপনাদের যেই ঠিকানাটা সেটা দিলেই হবে। তো এবারে আপনাদেরকে এখানে কি করতে হবে, এখানে ফটোটা দিয়ে দিতে হবে। তো ফটোটা আপনারা সরাসরি তুলে নেবেন। তো আমার ফটো তোলা রয়েছে, আমি এখানে ফটোটাকে দিয়ে দিচ্ছি। ফটো দেওয়ার সময় এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখানে অ্যালাউ করে নিচ্ছি। আমি কিন্তু ফটোটা তুলে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে ফটোটা অ্যাড করে নিয়েছি। তো সমস্ত কিছুই কিন্তু আমার এখানে ফিল আপ হয়ে গিয়েছে। তো আমি এবার কি করব, এখানে সাবমিট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। তো যদি আমি সাবমিট অপশানটায় ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে, এই কেওয়াইসিটা কিন্তু আমার হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে লেখা উঠে গেছে কেওয়াইসি ইজ কমপ্লিট। তো এখানে আমি কি করব, এখানে ওকে করে দেব। তো আমি এটাকে ওকে করে দিলাম। তো ওকে করলেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে ক্যাপচার কোডটি বসিয়ে নিতে হবে। তো আমি এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি।
তো দেখুন ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে আপনাদেরকে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার এই ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার যে কমলা কালারের ছিল সেটা কিন্তু দেখবেন সবুজ কালারের হয়ে যাবে। তো আমি এটাকে প্রসিড করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নামের পাশে কিন্তু আমার সবুজ হয়ে যাবে। তখন কিন্তু আমার একটি ছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটোই সবুজ হয়ে গিয়েছে। তো এই রকমভাবেই কিন্তু আপনারা এই ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।